হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সোমাস ডায়েরি। তো আজকে আমাদের কত নাম্বার ডে? যাই হোক, তো ঘুমিয়েছিলাম আমরা কালকে টেন্টে, উঠে গেছি। এখন আমরা যাব সঙ্গম ঘাটে স্নান করতে। উঠবি না? না কেন? ওঠ 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 ওঠ, গুড্ডু তোকে ছুঁয়ে আমরা চলে যাবো। তাহলে এই ব্যাগগুলো ভাড়াবে। হ্যাঁ, कहना क्या चाहते हो? এই যে দেখ 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 ওটা খাওয়ার কথা বলো। ওটা কি ও খাওয়ার মধ্যে এই যে এখানে আরেকটা ঝোল বলতেই হয় অমুক। এই চত্বরে থাকলে একমাত্র ভোরবেলা সকলে ঘুম ছাড়েনি, আমরা ভোর ভোর তাও বেরিয়ে পড়লাম। কালকে রাতে এমনিতেও অনেক রাতে শুয়েছি আমরা, আর তারপরে এই 4টার সময় আবার বেরিয়ে যেতে হলো। আমরা ট্রেন থেকে বেরিয়ে আবার হাঁটা আরম্ভ করলাম। তো আমরা এখন সকাল সকাল গিয়ে সঙ্গম ঘাটে স্নান করবো ভাবলাম। তো সেই ব্রিজটা দিয়ে আমরা পার হয়ে যাচ্ছি, যে ব্রিজটা রাতে দেখেছিলাম আগের ব্লগে তোমাদের। ওই ব্রিজটা দিয়ে আমরা পার হয়ে চলে আসলাম। সেক্টর নাম্বার মেবি 3 এটা। তো এখান থেকে আরও একটা পিপার পুল পার করে আমাদের সঙ্গম ঘাটে যেতে হবে। তো আমরা সকলে একসঙ্গে যাচ্ছিলাম, আর যত সঙ্গম ঘাটের দিকে গেছিলাম দেখো কত ভিড় হয়ে গেছিলো, প্রচুর লোকজন দেখা যাচ্ছিল। মানে আবার ভিড়টা এত বেশি, মানে সেই প্রয়াগরাজের ভিড় যেটা টিভিতে মোবাইলে দেখতাম সেই রকম ভিড় দেখতে পাচ্ছিলাম। আর মাঘী পূর্ণিমার এই যে পূর্ণিমার বড় চাঁদও উঠে গেছে, কি সুন্দর লাগছিল। ভোরবেলা ঠান্ডা ঠান্ডা হাওয়া, খুব সুন্দর লাগছিল হেঁটে হেঁটে যেতে। আর রাস্তাতে এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে পাচ্ছিলাম, ফুল টুল ছিল, গঙ্গা আরতি করার জন্য সব প্রদীপ, এখানে গঙ্গা জল নেওয়ার সব ড্রাম, অনেক কিছু বিক্রি হচ্ছিল। তো আমরা তো বাড়ি থেকে সবই নিয়ে এসেছিলাম, তাই আমরা আর কিছু নিইনি এখান থেকে। প্রচুর ভিড় ছিল, প্রচুর। যত এগোচ্ছিলাম এত ভিড় হয়ে যাচ্ছিল। আমরা সকলে পরপর লাইন দিয়ে মানে একে অপরকে ধরে ধরে যাচ্ছিলাম, নাহলে হারিয়ে যাব, এত ভিড় হয়ে যাচ্ছিল যত এগোচ্ছিলাম। আর চারিদিকে এত সুন্দর লাইট আর লাইট, মানে এই লাইটগুলো আমার খুব সুন্দর লাগছিল। এত লাইট নিয়ে এসেছে কোথা থেকে আমি জানি না, পুরো हर हर महादेव आगे गंगे সেই পৌষ পার্বণ থেকে প্রায় 1 মাস থেকে আমার কুম্ভে আসার ইচ্ছা, আর সেটা অ্যাট লাস্ট আমার পূরণ হতে চলেছে। সঙ্গম ঘাটে স্নান করতে চলেছি আমরা আর কিছুক্ষণের মধ্যেই। তো সেই আনন্দ থেকে আমি এত ভালো লাগছিল কি বলবো, প্রত্যেকটা মুহূর্ত আমি ক্যাপচার করার চেষ্টা করেছি। তো এই ব্যারিকেডের এখান থেকে আমরা এখন পিপার পুলে উঠবো, আর এই পেপার পুলটা দিয়ে পার হয়ে আমরা ওইদিকেই সঙ্গম ঘাট। তো পিপার পুলে উঠে গেছি আমরা, আর এখান দিয়ে সবাই যাচ্ছিলাম। প্রচুর লোক ছিল এখানে, ভিডিও করতে বারণ করছিল সবাই। আর তাছাড়া নদীও ছিল এখানে, জলে ফোনটা পড়ে যাওয়ার চান্সেস ছিল, তো সবাই বারণ করছিল। তবু আমি ক্যাপচার করছিলাম। এত সুন্দর মোমেন্ট, এগুলো তো আর ক্যাপচার করে না রাখলে সবই তো ভুলে যাব না। তো এগুলোই তো মেমোরি, সেই জন্যই আমি সব ভিডিও করছিলাম। আর তারপরে আমরা এইভাবেই পেপার পুল দিয়ে ঠেলাঠেলি করে আগাই। তো এই যে আমরা একদম গঙ্গা যমুনা সরস্বতী সেই সঙ্গম ক্ষেত্রে চলে এসেছি। সেই নদীটার উপর দিয়ে আমরা যাচ্ছি পেপার পুল দিয়ে। আর চারিদিকে দেখো শুধু কত লাইট আর লাইট, আর জলগুলো কত স্রোত ছিল যত এগোচ্ছি তত। আর এই তো আমরা ওই দিকে দেখতে পাচ্ছি প্রচুর ভিড় হয়ে গেছে, ওইটাই সঙ্গম ঘাট, সবাই চান করছিল। দেখো শুধু কি পরিমাণ ভিড় ছিল, পুরো পিঁপড়ের মতো লাগছিল মানুষগুলোকে, এত পরিমাণ ভিড়, একদম টিভিতে ফোনে যেরকম দেখতাম সেই রকম ভিড় পুরো। তো আমরা অ্যাট লাস্ট চলে আসি সেই সঙ্গম স্নান ঘাটে। এসে আমরা এখানে একটা জায়গা করে নিই, মানে বসার জায়গা পেরে সব যেগুলো ব্যাগপত্র ছিল সেগুলো সব রেখে আমরা ঘাটে যাব। তো এই যে আমরা সব এখানে রেখে দিয়েছি আর ঘাটে চলে আসলাম। অনেকেই স্নান টান করছিল এখানে। ওই দেখো গঙ্গা যমুনার যে সঙ্গমটা মিলন সেটা বোঝা যাচ্ছে একদম জলে, আর এখানে সকলে গঙ্গা আরতিও করছিল। তারপর প্রথমে বাবা মারা সবাই ঘাটে নেমে যায়। আসলে সঙ্গম ঘাটে নাকি স্বামী স্ত্রী একসঙ্গে হাত ধরে ডুব দিতে হয়, তাই এখানে যতগুলো কাপল ছিল স্বামী স্ত্রী 6টা টোটাল জোড়া ছিল, তো ওরা প্রথমে নেমে যায়, আমরা পরে নেমেছিলাম। তারপর সকলেই প্রথমে গঙ্গা পুজো করে তারপরে ডুব দেবে। তো এই যে গঙ্গাতে ফুল দিয়ে দিল সকলে,
আর তারপরে এখানে সকলে এবার ডুব দেবে। ওই যে ওইদিকে মা আর বাবা হাত ধরে ডুব দিল, তারপরে এই সাইডে দাদা আর বৌদি ছিল, আর এখানে মাসি আর মেসোও ছিল। আর অভিষেক প্রথমে ভিডিও করছিল, আর তারপরে ও নেমে যায় স্নান করার জন্য একবারে, আর আমি শুধু একা একা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম সবার। ভাই ডুব দাও, ভাই ডুব দাও। ওইদিকে বাবা মার স্নান হয়ে গেলে ভাইকেও বাবা স্নান করিয়ে দেয়, আর লাস্টে আমি নামি এবার স্নান করতে একা একা পুরো। এই দিকটায় ডিপ আছে, এই ডিপ আছে সামনে, ডিপ না এই দিকটায় যা, এদিকে ডিপ আছে। বন্ধ করবো কি? না না বন্ধ করো না, একবার চলতে থাকে। হ্যাঁ ধরে ধরে নাম। আমি প্রথমে গঙ্গা প্রণাম করে গঙ্গার জল মাথায় দিয়ে তারপরে এবার নামবো, আর আমার প্রচণ্ড ভয় লাগতেছিল। যাই হোক, কি আর করা যাবে, মহাদেবের নাম নিয়ে জলে নেমেই পারি অবশেষে। আর একে ওকে ধরে আমি মোটামুটি দড়ির কাছে গিয়ে একটু দাঁড়াই। বললেই হলো, ওইদিকে তাকাই ঢুকবে ঢুকবে। প্রথমেই ডুব দিতে নিয়ে জল এত ঠান্ডা লেগেছে, আর ডুব আর দিতে পারছি না, মনে হচ্ছে উপর দিকে ভাসিয়ে নিচ্ছে। অনেকবার ট্রাই করলাম কিন্তু পারলাম না। তারপর লাস্টে করে নিয়ে নিয়ে মাথায় জল দিচ্ছিলাম, তখন একটা দিদি বলে যে আমার হাত ধরে ডুব দাও। তো দিদিটা নিজেই এগিয়ে এসেছিলো, আমার হাত ধরলো, আর তারপরে দিদিটাকে ধরে আমি ডুব দিলাম নাক বন্ধ করে। তো দিদিটা পিছনে আমাকে ঘাট ধরে একদম ডুবাই দিল, নয়তো আমার ডুব দেওয়া হতো না। ওই দড়িটা ধর একদিকে, আর ওই ঠাম্মাটা আছে। আর পিছে যাস না, হয়ে গেছে। প্রথমবার ডুব দেওয়ার পর আমার সাহস হয়ে গেছিলো, তারপর আমি নিজে নিজেই কয়েকবার ডুব দিয়ে দিই। 3বার ডুব দেওয়া হয়ে গেল, তারপর আমি চলে আসি। আর এদিকে এসে একটু ছবি তোলার চেষ্টা করছিলাম, কারণ ওই সাইড থেকে একদমই ছবি টবি আসবে না। তো সামনে চলে এসেছিলাম একটু, আর আমার এত ভালো লেগেছিলো, আমি জল নিয়ে খেলছিলাম এখানে, আর একটু পোজ দেওয়ার চেষ্টা করছিলাম যাতে একটু ভিডিও পরে করা যায়। তো যাই হোক, অনেকক্ষণ বেশ আমি জলে ছিলাম, আর তারপরে এবার সবাই বলছিল উঠে আসতে, তো আমি উঠে চলে আসছিলাম। আর আমার স্নান করা হয়েছিল, বাট পিছন দিকে পিঠের দিকে আমার গা ভেজেনি, তাই মা বলছিল যে পিঠে ভেজেনি, তাই আমি জল দিয়ে হাতে করে জল দিয়ে আবার গায়ে দিয়ে দিলাম। আর তারপরে উঠে চলে আসি আমি। তো ওঠার রাস্তাটা এত বাজে ছিল, আমি উঠতেই পারছিলাম না, মানে নামার ওইখানটা অনেক মানে গর্ত টাইপের ছিল, আমি উঠতে পারছিলাম না। তারপর যাই হোক, অবশেষে অভিষেক আমাকে হাত ধরে উঠায় নিয়ে আসে। তারপরে আমি সোজা চলে যাই এইদিকে গঙ্গা আরতি করার জন্য। ওখানে বিক্রি হচ্ছিল প্রদীপ, ফুল টুল, তো ওখান থেকে আমি একটা নিয়ে নিই প্রদীপের ডালা। এখানে ছোটো ছোটো এই ডালাগুলোতে ফুল ছিল, একটা প্রদীপ ছিল, আর ধূপকাঠি ছিল, গোলাপের পাপড়ি, গাঁদা ফুল, এগুলো সব দেওয়া ছিল। আর এটা 20 টাকা করে দাম নিচ্ছিল। তো আমি এখান থেকে একটা নিয়ে নিই, আর প্রদীপ জ্বালিয়ে, ধূপকাঠি জ্বালিয়ে তারপর গঙ্গা আরতি করি এখানে। তারপরে গঙ্গার ঘাটের পাশে গিয়েও আমরা আরতি করি গঙ্গা মাকে।
বেশ অনেকক্ষণ আমি ভিজে গায়ে দাঁড়িয়েছিলাম, সেজন্য আমাকে মা বলে যে ড্রেসটা চেঞ্জ করে নিতে। আর এখানে অনেক চেঞ্জিং রুম ছিল, সেখান থেকে আমি চেঞ্জ করে নিই। তো আমি চেঞ্জ করে এসে দেখছি এদিকে সকলে রেডি হয়ে গেছে। আর আমরা একদম সঙ্গম ঘাটের এই পোস্টারটার পাশেই আমরা সব জিনিসপত্র রেখেছিলাম। আমরা তো এখানেই রেডি হচ্ছিলাম। তারপর একটা ভাই সকলকে তিলক পরিয়ে দেয়, তো আমার তিলক পরা হয়নি, তো আমিও তিলক পরে নিলাম এখানে। আর তারপরে মেসো আমাদের সকলের জন্য কালিয়াগঞ্জ থেকে এই জয় শ্রীরাম লেখা ফেটিগুলো নিয়ে এসেছিলো, যেগুলো আমরা সকলে পরে নিই মাথাতে। আর তারপরে সবাইকে কত সুন্দর লাগছিল দেখতে। তো আমরা এখন এই ঘাট থেকে চলে যাব, তাই এখানে আমি একটু ভিডিও করে নিই। আমরা এখন সব মন্দিরগুলো দর্শন করতে যাব। তো যাওয়ার আগে এখানে আমি একটু খুচরো পয়সা নিয়ে এসেছিলাম, এগুলোই দান করি। এখানে কুম্ভ স্নান করে নাকি দান করতে হয়, সেই জন্যই যাই হোক একটু করে নিলাম। এদিকে সকলে আমাকে ছেড়ে চলে যাচ্ছিলো, তো আমি তাড়াতাড়ি করে ওদেরকে দিয়ে দৌড়ে দৌড়ে ওদেরকে এসে ধরে নিই। তো আবারও আমরা সকলে মিলে হাঁটতে আরম্ভ করি। আর এই লাইটগুলো কি বলবো, অমায়িক লাগছিল। তখন বাজে মনে হয় 5টা, আমরা 4:30টার সময় স্নান করে নিয়েছি, ভোর 4:30টায়। চারিদিক শুধু আলো আলো। তো এবার আমরা হেঁটে হেঁটে খুঁজতে খুঁজতে যাচ্ছিলাম কোথায় লেটে হনুমানজির মন্দির। কুম্ভ স্নান করে নাকি লেটে হনুমানজিকে দর্শন করতেই হয়, তো আমরা সেখানেই যাচ্ছিলাম। আর রাস্তায় আমরা এখানে রামফল দেখতে পাই। कंदमूल फलो क्या है ये कंदमूल है, कंदमूल फल जिसको श्री राम जी ने खाया था, कंदमूल फल वही है जी। তো এখানে রামফল বিক্রি হচ্ছিল 20 টাকা করে 5 পিস কেটে কেটে দিচ্ছিল, একদম অল্প অল্প করে। তো আমরা রামফলও নিয়েছিলাম এখানে, রামফল খেয়ে এলাম সকলে। তারপর রামফল বাড়ির জন্য নিয়ে নিই। রাস্তায় যেতে যেতে আমরা দূরে একটা মন্দির দেখতে পাই, অনেক উঁচু ছিল মন্দিরটা, সেদিকে আমরা এগোচ্ছিলাম। আর যেতে যেতে আমরা এখানে ডিজিটাল কুম্ভ এক্সপিরিয়েন্স সেন্টার দেখতে পাই। অনুভূতি কেন্দ্র। হ্যালো বাবাজি। আমরা চলে আসি এই উঁচু মন্দিরটাতে। এটা ছিল আদি শঙ্করা বিমান মণ্ডপম বলে কিছু একটা মন্দির, অনেক উঁচু ছিল এই মন্দিরটা। তারপর আমরা অ্যাট লাস্ট খুঁজে পেয়ে যাই সেই লেটে হনুমানজির মন্দির। এখানে ডিজিটালি বাইরে অনেক ছবি ছিল, মানে লাইভ চলছিল ভেতরে। আর এত বড় লাইন, মানে এত বড় লাইন যে ভেতরে ঢোকার কোনো চান্সই নেই। আমার এখন লাইনে দাঁড়ালে আমাদের সন্ধে হয়ে যাবে হয়তো পুজো দিতে দিতে, সেই জন্য আমরা লাইনে দাঁড়াইনি। ডিজিটালি লাইভ চলছিল, সেখানেই আমরা হনুমানজিকে দর্শন করে চলে আসি। আর আমরা এখন যাচ্ছিলাম আমাদের গাড়ি পার্কিং যেখানে ছিল সেখানে, সেই নাগেশ্বর পার্কিংয়ের দিকে। তো আমরা অনেক খুঁজে খুঁজে যাচ্ছিলাম। আর এদিকে সূর্য উঠে গেছিলো, আর সানরাইজটা কত সুন্দর লাগছিল না, মহাকুম্ভতে সানরাইজ দেখলাম, খুব ভালো লাগছিল দেখতে। পুরো আলোয় আলো হয়ে গেছিলো, আর প্রচণ্ড রোদ উঠে গেছিলো একটু পরে। তো আমরা রাস্তা খুঁজে পাচ্ছিলাম না, অনেককে জিজ্ঞেস করে করে আমরা তারপর পিপার পুল পার হবো এবার। তো আমরা পিপার পুল পার করে যেহেতু এসেছিলাম, তো আমাদের পিপার পুল পার করে আবার ওই পারে যেতে হবে। আর তো আমরা পিপার পুলে উঠে যাই আর যাচ্ছিলাম। দেখো মা পাখিগুলোকে কত সুন্দর লাগছে। সকালবেলায় পিপার পুল দিয়ে যাওয়ার সময় এত ভালো লাগছিল, সূর্য উঠেছে সুন্দর, আর কত পাখি, প্রচুর পাখি ওখানে। এত পাখি কোথা থেকে আসে আমি সত্যি জানি না। বেনারসের ভিডিওগুলো তো আমি দেখি প্রচুর গঙ্গার উপরে পাখি, এগুলো কি পাখি আমি সেটাও জানি না, কিন্তু প্রচুর এত ভালো লাগছিল দেখতে, কিছু বলার নেই। এই দৃশ্যগুলো মানে পুরো মোমেন্ট হয়ে থাকবে। ব্রিজের উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম সকলে সকালবেলা, আর এত সুন্দর পাখি উঠছিল মাথার উপর দিয়ে, আর দুদিকে গঙ্গা আর এই পিপার পুল প্রচুর, এত ভালো লাগছিল। তো যাই হোক, এখানে একটা বড় পাখির ঝাঁক উড়ে আসে, সেটা দারুণ অমায়িক লাগছিল পুরো। चलो चलो अच्छा आराम से जाइए, आराम से, हड़बड़ी नहीं है, वही पर बोल रहा हूं। তো অবশেষে আমরা পিপার পুল পেরিয়ে গেলাম, আর তারপরে আবারও হাঁটতে আরম্ভ করি। সেই আমরা যেখানে পার্কিং করেছিলাম সেখান থেকে যতটা হেঁটে এসেছিলাম, আবার সেম ডিস্টেন্স আমরা আবার হাঁটতে শুরু করি। তো এখানে প্রচুর ভিড় ছিল, আমরা একবার রাস্তা হারিয়ে ফেলেছিলাম, উল্টো দিকে চলে গেছিলাম। তো তারপরে আমরা বুঝতে পারি যেটা আমরা অন্যদিকে চলে আসছি, তো আমরা আবার ব্যাক করি। আর আমার রাস্তায় যেতে যেতে একটা বুনুর সুন্দর এই ম্যাজিক কি বলে এরকম ঠিক জানি না,
এইগুলো দেখে নিই। আর তারপরে আবারও চলে আসি আমরা হাঁটতে হাঁটতে সেই জায়গাতে যেখানে আমরা কালকে রাত্রে এসেছিলাম। তো অবশেষে আমরা আমাদের জায়গা খুঁজে পেয়েছি। আমাদের ড্রাইভার লাইভ লোকেশন দিল, তারপরে আমরা বুঝতে পারলাম যে হ্যাঁ আমরা সঠিক দিয়ে যাচ্ছি। আর এদিকে আমরা নাগা বাবাকেও দেখতে পেয়ে যাই। আর কত মানুষ যাচ্ছিলো, দেখো কত সাধু সন্তরা সবাই হেঁটে হেঁটে যাচ্ছিলো। কেউ যাতে হারিয়ে না যায় তাই সকলে এখানে জামা কাপড় ধরে ধরে এগোচ্ছিল। এখানে রাস্তায় আমরা কাটা বাবার দর্শনও পেয়ে যাই। তারপরে আমরা একটা আখাড়ায় খাবার খাওয়ার জন্য বসে যাই। আমরা সকাল থেকে কিছুই খাইনি, খিদেও পেয়ে গেছিলো। তো এখানে আমরা কালকে রাতে বসেছিলাম, এই আখাড়াটাতেই আবার খেলাম। এখানে ভাত, ডাল, 2 রকম সবজি, রুটি দিয়েছিল আর লাস্টে একটা বড় বড় জিলাপি দিয়েছিল। যে জিলাপিগুলো পেয়ে ভাই তো খুব খুশি হয়ে গেছিলো। তারপরে আমরা বেরিয়ে পড়ি আর হাঁটতে শুরু করি আবারও খাওয়া দাওয়ার পরে। আর প্রচণ্ড রোদ উঠে গেছিলো তাই আমি সানগ্লাস পরে নিই। এখানে আর জ্যাকেট বেশিক্ষণ পরে থাকতে পারিনি, তারপর জ্যাকেট ফ্যাকেটও খুলে দিই। হ্যাঁ, এত রোদ ছিল, মাথা ব্যথা ঢেকে আমি হাঁটতে আরম্ভ করি। অবশেষে আমরা সেই গঙ্গার ঘাটের পাড়ে চলে আসি, মানে আমাদের সেই নাগেশ্বর পার্কিংয়ে একদম কাছাকাছি চলে আসি। আর এইটুকু মেলা ঘুরতে আমাদের প্রায় 40-50 কিলোমিটার হাঁটা হয়ে গেছে। তো আজকে আমরা তারপরে একদম চলে আসি গাড়িতে। তো আমাদের মহাকুম্ভ স্নানের ব্লগ আমি এখানেই এন্ড করছি, কারণ ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছে। নেক্সট ব্লগে আমি শেয়ার করছি প্রয়াগরাজ থেকে আমরা তারপর কোথায় গেছিলাম। তো ততক্ষণের জন্য বাই বাই অ্যান্ড স্টে টিউন।